কোরবানির বাজারে তো সবসময় বাংলাদেশে দেশালের চাহিদা। তো আমার এমন ক্লায়েন্ট আছে আল্লাহর মধ্যে যে প্রথম বছর থেকে আজ এই বছর পর্যন্ত টানা 4 বছরই আমার থেকে গরু কিনছে। কি জাতের এখানে ষাঁড়গুলো এখন এবছর লালন পালন করছেন? আমার কাছে বর্তমানে আপনার মোটামুটি সব ধরনের জাতি আছে। ফ্রিজিয়ান ক্রস, শাহিওয়াল ক্রস, ক্রস ব্রাহ্মা, শাহিওয়াল, দেশাল। এটা 2 লাখের বেশি করে। এটা লাল দেশাল, 1টা 2টা 3টা 4টা, আরেকটা গরু ওই ঘরে। 5টা গরু একসাথে বিক্রি হয়েছে 12.5 লক্ষ টাকা। এটা কত বিক্রি করলেন ভাইজান? 8.5 লক্ষ টাকা। 8.5 লক্ষ। তাহলে এটা আপনার আশানুরূপ কি লাভটা হবে তো নাকি ভাইজান? এটা শাহিওয়াল, এটা কেমন চাচ্ছেন দাম? এটার দাম চাচ্ছি 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা চাচ্ছেন। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আপনারা কতগুলো সেটা এবার ষাঁড় লালন পালন করছেন? লালন পালন করেছি মোটামুটি 65টা। আর তাছাড়া আমরা ঢাকার বাইরে মেহেরপুরের ওখানে লালন পালন করেছি আরও প্রায় 50টা। মোটমাট ইনশাল্লাহ 115টা কালেকশন আমাদের ঈদে এবার আছে। কত বছর যাবত এই ফ্যাটেনিং সিস্টেমটায় আছেন? আমরা 20 সালের শেষ দিক থেকে এখানে পালন করেছি। ষাঁড় কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। এটা লালন পালনের কিছু নিয়ম আছে, নিয়ম কানুন, তাছাড়া আপনার ফিডিং কস্ট, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কোন গরুটা কখন কিনে ফ্যাটেনিং করতে হবে সেই টাইমিংটা যদি মেনটেন করে তাহলে ইনশাআল্লাহ লাভ করা সম্ভব। কোথা থেকে কিভাবে সংগ্রহ করেছেন? এগুলো আমার সব ওই মেহেরপুর চুয়াডাঙ্গা অঞ্চল থেকেই বেশিরভাগ কালেকশন করা। বড় বড় গরুগুলোর পিছনে মোটামুটি আপনার 18 থেকে 22,000 টাকা পর্যন্ত খরচ হয়। আশার বাণী হচ্ছে এটাতে লালন পালন করে লাভ করা সম্ভব, কিন্তু যেহেতু একটা সিজনাল বিজনেস, আমাদের যে ব্যবসার ধরনটা সেটা শুধুমাত্র কোরবানি কেন্দ্রিক। আপনি যখন কোরবানি কেন্দ্রিক লালন পালন করবেন, এই গরুগুলো তো বেসিক্যালি ঢাকাতেই এইভাবে বিক্রি হয়, ঢাকা, চিটাগাং, নারায়ণগঞ্জ এই এলাকাগুলোতে। এই মার্কেটকে টার্গেট করলে আপনাকে এভাবে করতে হবে। আর যদি আপনি চিন্তা করেন যে না আপনি ঢাকা বাইরে কোথাও এরকমভাবে লালন পালন করবেন, আপনাকে সিলেক্ট করতে হবে আগে আপনি কোন ক্যাটাগরি, কোন সাইজ আপনার ডিমান্ড আছে সেই অনুযায়ী আপনি লালন পালন করবেন, এবং আপনার টাইমিংটা ওরকম হতে হবে যে আপনি কোন গরুটা কোন সময় কিনে লালন পালন করবেন, সময় অনুযায়ী বিক্রি করে ফেলতে হবে। আপনি জিনিসটাকে ধরে রাখবেন, কারণ বর্তমানে ফিডিং কস্ট অনেক হাই। আপনি যদি জিনিসটা সময়ের অতিরিক্ত লালন পালন করেন তখন এটা থেকে টাকাটা আনা খুব ডিফিকাল্ট। 900 কেজি হবে, সেটা আমি 1 বছর লালন পালন করছি। 700 কেজি প্লাস যা আছে সব আমি 1 বছর লালন পালন করছি। অনেকে আবার 2 বছর 3 বছরও দেখা যায় লালন পালন 2 বছর 3 বছর লালন পালন করে থাকেন, বাট 2 বছর 3 বছরের সেক্ষেত্রে আপনাকে বাছুর সংগ্রহ করতে হয়। আমি বাছুর সংগ্রহ করি না, 2 দাঁতের গরু হলে তখন সংগ্রহ করি, কারণ বাছুরের ভবিষ্যৎ চেনা জানা একটা অনেক বড় বিষয় থাকে। বাছুরের উপরে, ভালো বাছুরের উপর নজর অনেক বেশি থাকে। 2021 সাল থেকে শুরু করছেন, এখানে কি বুকিং সিস্টেম কোনো কিছু আপনারা করছেন কিনা? জি, কোরবানির ঈদের পর থেকেই আমাদের আল্লাহর মধ্যে বুকিং চালু থাকে, এবং এমনকি আমাদের কোরবানির ঈদের সময়ও এই সময়ও এসে অনেকে পরের বছরের কোরবানির গরুটা সিলেক্ট করে যান এবং বুকিং দিয়ে যেতে পারে। লাইভ ওয়েটে নাকি কিভাবে কি করতেছেন এটা? না, আমি লাইভ ওয়েটে বিক্রি করি না। আমরা প্রথম বছর থেকে এখন পর্যন্ত আমরা কখনোই লাইভ ওয়েটে সেল করি না। সব ধরনের জাত আছে মোটামুটি, শুধু বিদেশি যে জাতগুলো বলতে গেলে নেপালি গির, একটাই গির ছিল, এছাড়া অন্য বলদ এগুলো কোনো কিছু করা। যে সাইজ আপনার ক্লায়েন্ট আপনার কাছে আসবে সেই সাইজই আপনি তৈরি করতে হবে। ওর ঊর্ধ্বের সাইজ করলেও আপনার ব্যবসা হবে না, মানে বিক্রয়ের যে জায়গাটা সেই জায়গাটা আপনার থাকতে হবে। আপনি যেটাই লালন পালন করেন না কেন সেটা বিক্রয়ের যদি আপনার জায়গা থাকে, আপনি যদি সেই জায়গা তৈরি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার এটা লাভজনক হবে। যেমন আমাদের কিছু পূর্ব অভিজ্ঞতা আছে যে অনেকেই কিন্তু বেশ ঢাক ঢোল পিঠে মনে করেন যে বিজনেস শুরু করেছে, কিন্তু বছর শেষ হতে না হতেই দেখা যায় যে ওইটা আবার গোটা নিয়ে চলে আসছে। ফ্যাটেনিংয়ে যখনই কেউ প্রথম আসার পরে ঢাকাতে অথবা ঢাকার আশপাশে অথবা চিটাগাঙে যারা বড় খামার করে, ঢাকঢোল পিঠে আপনি যেটা বললেন, তারা ইনিশিয়াল স্টেজে সবচেয়ে বড় সমস্যাটা কি হয়, তারা গরুটা কিনতে এবং চিনতে দুটোই ভুল করে থাকে। কেনার সময় অনেক হাই প্রাইস দিয়ে কিনে ফেলে বেশিরভাগ ক্ষেত্রেই, যার কারণে লালন পালনের পরে সেটা বিক্রয়ের জায়গাটা খুব সমস্যা হয়ে যায়। আর ঢাকার এখানে বাজার, আর আমরা যেখান থেকে কালেকশন করি, ধরেন এই চুয়াডাঙ্গা, মেহেরপুর, তাছাড়া আরও আপনার বিভিন্ন সিরাজগঞ্জ, নাটোর, অনেক জায়গার থেকে আমরা ওই ঢাকা আমি এবং ঢাকার অন্যান্য খামারিরা কালেকশন করে থাকেন। ওখানের দাম বাজার আর এখানের বাজার
কিন্তু অনেক তফাৎ। অনেকটা পার্থক্য হবে। বিশেষ করে বড় গরু, বাচ্চা গরু, এগুলোর যে বাজারের যে তফাৎ, এটা আকাশ পাতাল। কেমন বাচ্চা আসলে সিলেক্ট করলে আশানুরূপ ফলাফল পাওয়া যাবে? এখন আসলে বর্তমান আমি যে বাচ্চার যে বাজার আমি যেরকম দেখি, সবার আসলে একটা ক্রেজ থাকে বর্তমানে ব্রাহ্মা। ব্রাহ্মার বাছুর নাম শুনলেই হুমড়ি খেয়ে পড়ে। বাংলাদেশে জন্ম নেওয়া এটা ক্রস ব্রাহ্মা বাছুর 15 লক্ষ টাকা 16 লক্ষ টাকা বিক্রি হইতে আমি দেখছি। তো এখন 15 লক্ষ 16 লক্ষ টাকা দিয়ে একটা বাছুর যদি কিনে, সে বাছুরটা কি হবে এটা আসলে আমার বোধগম্য না। এরপরে গরুটা কার কাছে বিক্রি করবে, এবং যদি কেউ কিনে নিয়ে আসে, আনার পরে সে কার কাছে বিক্রি করবে, এই মার্কেটটা কিন্তু আসলে খুব লিমিটেড। তো আমি যখন প্রথম বছর খামার করছি, ধরেন সর্বোচ্চ ভালো গরুটার বাজারে বিক্রি দাম ছিল সবচেয়ে বড় খামারও 12 লক্ষ 13 লক্ষ টাকা। আর বর্তমান বাজারে 35-40 লক্ষ টাকা গরুর দাম হয়ে গেছে দেশাল গরু। তো এখন সেই 35 লাখ টাকা 40 লাখ টাকার বাজারের সাথে যদি আমরা যারা নতুন খামার করবো অথবা করি, আমিও ইভেন যদি আমার খামার ওরকম একটা গরু আনি, তা আমার এই লস তো কেউ ঠেকাইতে পারবে না। এটা যদি কারোর ভাগ্য ভালো থাকে, 2-1টা করছে, কেউ বিক্রি হয়ে গেছে, দ্যাটস ফাইন। বাট যদি ওটাকে আমি বাজার মনে করি আর সেই টার্গেটে আমি খামার করি, তাহলে আমার খামার লাভের আশা করাটা আসলে ওটা অযথা। বিভিন্ন সময় বিভিন্ন জনের বক্তব্য শুনছি আপনাদের এসব ভিডিওর মাধ্যমে। কেউ কেউ বলছে খামারিদের কারণে গরুর দাম বেশি, খামারিদের কারণে গরুর দাম বেশি। তখন আমাদের কথা ছিল আমরা তো কষাই গরু পালি না, এটা তো আমরা লালন পালন করছি না। আমার ঘরের থেকে আমি একটা গরু কষাইয়ের কাছে বিক্রি করার জন্য লালন পালন করিনি। এখন গরুগুলো আসে কোত্থেকে? মাংসের যে গরুগুলো, এগুলো সম্পূর্ণ প্রান্তিক খামারের উপর ভিত্তি করে গৃহস্থরা যে গরু পালে, সেটাই কিন্তু বেসিক্যালি আমাদের এই মাংসের বাজারে এসে যোগানটা দেয়। এখন তারা গরু লালন পালন কিন্তু কমায়নি কেউ, তাদের গরু আর আমাদের এসব গরু দুটোর মধ্যে অনেক তফাৎ। কোনোদিন সেই গরুর সাথে এই গরু মিলবে না। এখন আমরা যদি কষাইয়ের জন্য লালন পালন করি, সেটার জন্য আমরা অলরেডি সরকারের কাছে বিভিন্ন ধরনের দাবি জানিয়েছি। আমাদের উন্নত জাত প্রয়োজন, আমাদের ফিডিংয়ের জন্য, আমাদের অর্ডার বেস ফিডিংয়ের জন্য আমাদের ট্রেনিং প্রয়োজন। আমাদের এগুলো যখন আমরা জানতে পারবো, বুঝতে পারবো, শিখতে পারবো এবং উন্নত জাত পাবো। এবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসছিলেন আমাদের প্রাণ সম্পদ প্রদর্শনীয় সেবা সপ্তাহে। আচ্ছা, তো সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এই দাবিগুলো জানিয়েছি। তো যখন আমাদের এই উন্নত জাত আসবে, যেটাতে আমি কম খরচে বেশি উৎপাদন পাবো, তখন খামার করে এই মাংসের জন্য যে গরুগুলো, সেগুলো উৎপাদন করা এবং লালন পালন করা সম্ভব। কিন্তু এছাড়া বর্তমান যে পরিস্থিতি আছে, বর্তমান যে কস্ট একটা খামারে পড়ে, যদি আমরা মাংসের গরু যদি আমাদের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, তাহলে আপনার সেই কস্ট আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিছুদিনের মধ্যে হয়তো বা কোরবানি হাট শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। যেমন গাবতলী হাট, বিভিন্ন হাট, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় হাট, বড় বড় হাট বসছে। আমাদের প্রান্তিক লেভেলে যে খামারিগুলো, এনারা কিন্তু ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছে। আমি কিন্তু সব গরুই 1 বছর লালন পালন করে লাভ করা সম্ভব না। আমার যে ছোট গরু, সে গরু কিন্তু আমি কোরবানির ঈদের আগেই ইনশাল্লাহ বিক্রি শেষ করব, এবং আমি কাস্টমার ডিমান্ড হিসাব করেই কিন্তু আমার কালেকশন রাখছি, যে আমি যতটুকু বিক্রি করতে পারবো ততটুকুই আমি রাখছি, এর বেশি আমি রাখি না। কোন ধরনের সারগুলো এখন চাহিদা বেশি? বড় গরুর মার্কেটটা খুবই লিমিটেড। বড় গরু আর ছোট গরুর বাজারে সবসময় অনেক তফাৎ। বড় গরুর বাজার এটা খুবই সীমিত, কাস্টমার সীমিত, যাদের পছন্দ, সামর্থ্য, পছন্দ সব কিছু মিলে তখন কিন্তু বড় গরুর একটা কাস্টমার ক্রিয়েট হয়। যখন কেউ একটা বড় গরু প্রান্তিক পর্যায়ে লালন পালন করে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কি, তারা হাটে এনে প্রথমেই তারা তাদের এই পালনকৃত পশুটার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তারা মেজার করতে পারে না, যে তারা আসলে কতটুকু সাইজ একটা গরুর তারা তৈরি করতে পেরেছে। বেশিরভাগ ক্ষেত্রে, সবার বলবো না, বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে সে বলে গরুর ওজন 1300 কেজি, 1400 কেজি, 1500 কেজি। আমার খামারে একটা 1100 কেজির ফ্রিজিয়ান ক্রস, 67 ইঞ্চি হাইট, তো সেই গরুটা আমি 12 লক্ষ টাকা দাম চেয়েছি, আল্লাহর রহমতে আমি 8.5 লক্ষ টাকায় কিন্তু বিক্রি করে ফেলছি। আচ্ছা, এখন 1100 কেজির গরু যখন তাদের হিসাব থাকে যে 8.5 লক্ষ টাকা, 67 ইঞ্চি হাইট বিক্রি হয়ে গেছে, এখন সে তার গরুটাকে চিন্তা করে যেটা 72 ইঞ্চি আর ওজন হচ্ছে 1300 কেজি। তাইলে এখন আমার এই 8.5 লক্ষ টাকা দামটা শুনে তার হিসাব হবে কি, এই গরুটা কমপক্ষে 12 লক্ষ টাকা দাম তারটা। এটা যদি 8.5 লাখ দাম হয়, ওটা তাহলে 12 লক্ষ টাকা দাম হবে।
তো সে দাম চাবে আসে কত, সে দাম চায় তখন 17 লক্ষ টাকা 18 লক্ষ টাকা, অ্যাবসার্ড একটা প্রাইস। কিন্তু বাস্তবে দেখা যায় যে সেই গরুগুলো আসলে এই গরুর চেয়ে আসলে অনেক ছোট, অনেক ছোট। যে গরুটা 800 কেজি 850 কেজি সেটা সে অ্যাজাম্পশন করতেছে 1300 কেজি। 1300 কেজির একটা গরু তো মানে বিশাল ব্যাপার। হ্যাঁ। যে টাইমে আপনার ক্লায়েন্ট আসছে, আপনি যদি সেই টাইমে সেল না করেন, সে দাম পাইছে, তারা কিন্তু নিজেরাই বলে আমি এত দাম পাইলাম অত দাম পাইলাম, কিন্তু গরু বিক্রি হলো না। আবার তাদের ক্ষেত্রে তারা কিন্তু এরকম না যে তাদের সাথে আমাদের কোনোদিন দেখা হয় না। আমরা যখন কালেকশনে যাই, যখন যেগুলা ভালো গরু এখানে আসে, দেখেন এগুলা কিন্তু মোটামুটি খামারিদের, মানে ঢাকার আশপাশে যারা খামারি, ঢাকার খামারি, ভালো খামারি, তাদের কিন্তু সবার নজরে থাকে গরুগুলা। সবাই কেউ না কেউ কখনো কখনো দেখে আসছে এবং দামও দিয়ে এসে থাকে। 6.5 লক্ষ টাকা দাম দিছে, সে কিন্তু গরু দেয় নাই, না দিয়ে সে ঢাকায় গরুটা আনছে, 20 লাখ 25 লাখ দাম চাইছে। তারপরে শেষমেশ তার রাগ ক্ষোভের শেষ নাই যে সে গরুটা সম্ভবত 6 কি 6.5 লক্ষ টাকাতেই বিক্রি করে গেছে। এরকমও ঘটেছে যে এই আপনার গাবতলী হাটে একাধিকবার একই সার নিয়ে চলে আসছে, এরকমও কিন্তু অনেক হয়েছে। কেনা বেচা কি শুরু হয়ে গেছে? আলহামদুলিল্লাহ আমাদের অলরেডি 35% মতো সোল্ড আউট। যে কোনো কিছুই শুরু করব, আমার মনে হয় আমি যতটা লিমিটেড ভাবে শুরু করতে পারি ওভাবে শুরু করা উচিত। তো আমি বলবো যদি কেউ খামার করতে চায় তাহলে যতটা ছোট পরিসরে সম্ভব সাস্টেনেবল ভাবে ওভাবে শুরু করা উচিত। আগে নিজে শেখা উচিত যে আমি লালন পালন থেকে শুরু করে বিক্রি পর্যন্ত একটা গরুতে সবগুলো ধাপে শিখতে হবে। হ্যাঁ, শেখা শেষ নেই, না শিখলে আসলে কেনা, তারপরে লালন পালন, তারপরে বিক্রি, এই 3টা ধাপ আগে শিখেন, একটু নিজে অল্প ছোট পরিসরে করে শিখার পরে তারপরে কেউ বড় পরিসরে করুক, ইনশাল্লাহ বাধা হবে না কোথাও। আপনি যদি শাহিওয়াল কালেকশন করেন, আপনার যদি শাহিওয়ালের নিড থাকে, আপনি শাহিওয়াল অবশ্যই তার হাইট, তার নাভি কম্বল, মাথা এগুলা দেখে তারপর কালেকশন করবেন। যেমন নাভির ঝুলটা আছে কিনা, গলার কম্বলের ঝুলটা আছে কিনা, ওর মাথার মধ্যে সুন্দর ভাঁজ আছে কিনা, ওর যে কুচটা হাম্পটা এটা বড় আছে কিনা, আর অবশ্যই পিছনের যে কোটির যে মেজারমেন্টটা আমরা বলি সেটা যত চওড়া গরু পেলে তত বেশি গরুটাকে ওজন ধরানো সম্ভব হয়। হাইট এগুলো সব কিছু মেজার করে তারপরে গরুটার প্রাইসিং করা যায় একটা ফ্রেমের। এটা হচ্ছে শাহিওয়ালের ক্ষেত্রে। তাছাড়া যদি কেউ ক্রস লালন পালন করে, শাহিওয়ালের সাথে ফ্রিজিয়ানের ক্রস গরুগুলো, ওগুলোরও গ্রোথ বেশ ভালো হয়। ওগুলো যদি আপনি একটু লেন্থের দিকটা খেয়াল করেন, মাথাটা একটু সুন্দর দেখে লেন্থ একটু হাম্প সহ যদি ওগুলো বেশ ভালো গ্রোথ হয়, ওগুলো লালন পালন করলে ফাস্ট গ্রোথ পাওয়া যায়। আপনার এখানে কি কি খাওয়াচ্ছেন? আমার এখানে আমরা নিজেরা দানাদার মিক্স করে তারপরে। আমরা তো অনেক কথা বললামই, আমরা একটু খামারে একটু ঢুকি, দেখি কি অবস্থা। যারা সার ক্রয় করতে চান আমরা একটু তাদের জন্য একটু কিছু সার দেখাই এবং দাম সম্পর্কে জানাই। এই যে পাশে আমরা যে সারটা দেখছি, এটা কেমন ওয়েট হবে আনুমানিক? এটার ওয়েট হবে আনুমানিক 350 কেজি প্লাস। 350 কেজি প্লাস। এটা কেমন দাম চাচ্ছেন আপনারা? 2 লাখের নিচে বিক্রি করব। মানে 2 লাখের নিচে বিক্রি করবেন? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই পাশে একটা আমার এটা দেখতেছি, যেটা এটা 2 লাখের বেশি করে গরু, এটা লাল দেশাল। এটা আপনার মোটামুটি 400 কেজি কি 400 কেজির একটু বেশি ওয়েট থাকবে, এই যে ইনশাল্লাহ 400 কেজির বেশি ওয়েট থাকবে। 2.5 লাখের নিচের গরু, 2.5 লাখের নিচে 390 কেজি সাইজ গরু, 390-95 কেজি এরকম। এটা কালারটা একটু মনে হয় যাই নাকি একটু অন্যরকম কালার। আচ্ছা আচ্ছা। এটাও দেশাল গরু। আমাদের এখানে ছোট গরু যা আছে সবই দেশাল। আমার এই লাইনের সমস্ত গরু সোল, ওই পাশে ঘরের সব গরু সোল। আচ্ছা এই ঘরে আছে ছোট গরু, এগুলো সব সোল। আচ্ছা আচ্ছা। এরকম ভাবে আমাদের সোল গরুগুলো সব সরাসরি ঘরে ঢোকা ফেলানো। আর এই শার্ট আমরা দিই বেশ মোটামুটি তো ভালোই মনে হচ্ছে। লাল দেশাল। এটা কেমন দাম চাচ্ছেন? এটাও আপনার 2 এর উপরে 2.5 এর নিচে বিক্রি হবে ইনশাআল্লাহ। মোটামুটি আপনার এভারেজে প্রায় সেমই না এগুলো সব আপনার এই মানে 2টা 3টা আর ওই একটা 4টা গরু সবই আপনার ঈদ পর্যন্ত আমাদের এস্টিমেট হচ্ছে 430 কেজি থেকে 40 কেজি সাইজ। আচ্ছা আচ্ছা। আর এইটা কেমন কি চাচ্ছেন? এই একই দামি মানে কাছাকাছি এটাও। আচ্ছা, আমরা তো এগুলো, আর এগুলো মনে হয় একটু আপনার ছোট সাইজ না? আপনার লাস্টের ওটা হচ্ছে ধরেন 1.5 লাখের একটু নিচের গরু। এটা 1.5 লাখের নিচে। এটা আপনার ওয়েট কেমন হবে? এটা 300 কেজির কাছাকাছি।
300 কেজির কাছাকাছি। আর এটা কত? 1.5 লক্ষ? জি 300 কেজি মানে একই রেট এটা নাকি? 1.5 লক্ষ টাকার একটু নিচে বিক্রি, একটু নিচে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওই পাশে আমরা একটু দেখি, কয়েকটা সার আছে বড় আছে, আমরা একটু দেখাই। ওগুলো সব বিক্রি হয়ে গেছে। ওগুলো বিক্রি করে ফেলছেন? আচ্ছা, আমরা একটু দেখাই যে আপনি কী দামে বিক্রি করলেন, তাহলে আমাদের সাধারণ ক্রেতাদের একটু ধারণা হবে। এগুলো আপনি কত মাস হলো লালন পালন করতেছেন? এগুলো কোনোটাই আমার এই খামারে লালন পালন করা না, এগুলো সব আমার ঢাকার বাইরে লালন পালন করা। এগুলো সব আমরা রোজার সময় এই সাইজগুলো আমরা কালেকশন করি। আচ্ছা আচ্ছা, মানে বাইরে আপনি লালন পালন করে এখানে শুধু নিয়ে আসতেছেন যখন বিক্রি করবেন তখন? আচ্ছা আচ্ছা, দেখি তাহলে ওই পাশে দেখি। এটা বেশ তো অনেক বড় সাইজ মনে হচ্ছে না ভাইজান? এটা কেমন কি বিক্রি করছে? এটা তো বিক্রি হয়ে গেছে না ভাইজান? এটা আছে একটা গরু শুধু আছে এই লাইন। এটা বিক্রি হয় নাই না। আচ্ছা আচ্ছা, এটা কেমন দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছি আমরা 4,30,000 টাকা। 4,30,000। 4,30,000। এটা ওয়েট কেমন হবে? ওয়েট হবে এই পর্যন্ত ইনশাল্লাহ 650 কেজি। কোনগুলো আপনি একটু সেল করলেন একটু শুধু আমরা একটু দাম যেহেতু শুয়ে আছে সবগুলোই। ওটা ওটা ভালো তো ট্রেনিং। এটা কত সেল করলেন ভাই? এটা বিক্রি হয়েছে, এটা একসাথে 5টা গরু একসাথে বিক্রি হয়েছে। এটার সাথে মোট 5টা গরু বিক্রি হয়েছে। মানে 5টা কি একসাথে বিক্রি করছে? মানে এটা কি আলাদাভাবে বলা যাবে না যে এটা কেমন? আলাদাভাবে ধরেন আপনার 3 লক্ষ টাকা। এটা 3 লক্ষ টাকা? জি 3 লক্ষ। আর এটাও 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা। এটা ওজন কেমন হবে? এটার ওয়েট হবে আপনার এই পর্যন্ত 500 কেজি। 500 কেজি। আচ্ছা, যে আপনি যে সারগুলো এখন যে বিক্রি করে ফেলছেন, এখন তো আমাদের প্রায় ঈদের প্রায় তো মাসখানে সময় আছে, কয়েকদিন যে আপনারা লালন পালন করবেন তার জন্য কি কোনো আলাদা কোনো খরচ দিতে হবে না? এটা আপনারা মেনটেন করবেন? আচ্ছা আচ্ছা। 1টা 2টা 3টা 4টা আরেকটা গরু ওই ঘরে 5টা গরু একসাথে বিক্রি হয়েছে 12.5 লক্ষ টাকা। 12.5 লক্ষ টাকা মানে এভারেজ হিসাবে নিয়েছেন? জি। এটা আসলে আপনি ইন্ডিকেট করে বলা যাচ্ছে না যে এটা কত বিক্রি করছেন, ওটার দাম কত আলাদা করে বিক্রি, মানে এটা বলা যাচ্ছে না। মানে এভারেজ আপনারা 5টা 2 3 4 আর ওখানে আরেকটা আছে আরেকটু ছোট, এই 5টা গরু, এই 5টা হলো 12.5 লক্ষ টাকা। এইখান থেকে শুরু করছেন না ভাইজান? এইখান থেকে এইটা জি। আর এই যে পাশে এইটা আর ওইটা না? ওইটা না, এই হাসাটা 4টা আরেকটা ওখানে। আচ্ছা, এই 5টা আপনি 12.5 লক্ষ টাকা আপনি বিক্রি করেছেন। আচ্ছা, এটা কত টাকা বিক্রি করছেন ভাইজান? বিক্রি করেছি 2,30,000 টাকা। 2,30,000 টাকা একদম নিয়ে নিছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এগুলো ভাইজান? এটা বিক্রি করেছি সম্ভবত আমার ঠিক মনে নেই 2,50,000 মতো হবে। আচ্ছা, এই দুটো মনে হচ্ছে একই ক্যাটাগরি মনে হচ্ছে প্রায়। না, এটা কি আচ্ছা, আর এটা হচ্ছে আপনার দেশাল। এটা কত টাকা বিক্রি করলেন ভাইজান? এটা বিক্রি করেছি 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা। আচ্ছা, কত মন মাংস হবে আনুমানিক? মাংসর হিসাব আসলে আমরা বলতে পারবো না, কারণ মাংস তো আমরা করেন। এটা লাইভ ওয়েট হবে আপনার 600 কেজি। লাইভ ওয়েট হবে 600 কেজি লাইভ ওয়েট হবে। আচ্ছা, তাহলে আর এটা কত বিক্রি করলেন ভাইজান? এটাও সমান দাম আপনার 3,70,000 টাকা। 3,70,000। আচ্ছা, আমরা ভিতরে কয়েকটা দেখা শেষ করে দিই। দর্শক, আমরা দেখাচ্ছি যে আসলে এখানে যে সারগুলো অ্যাবাউট এগুলো সেল হয়ে গেছে, এবং ওই পাশে আমরা শেডের মধ্যে কিছু সার আছে, ওগুলো আমরা দেখাবো। দেখে আমরা আজকে এখান থেকে বিদায় নেব। দর্শক, এখানে বিশাল সাইজের এগুলো সার আমরা দেখাই। দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে বড় বড় সারগুলো এগুলো রাখা আছে। আমরা এটা এক পলকে দেখা নিচ্ছি। ভাই, তো বিশাল সাইজ ভাই। এটা এইগুলো তো বলবে 35 মন ওজন। আমরা ভাটে গেলে এটাই বলবে যে 35 মন ওজন। এটা 1100 কেজি লাইভ ওয়েট ইনশাল্লাহ। এটা কত বিক্রি করলেন ভাইজান? 8.5 লক্ষ টাকা। 8.5 লক্ষ। 8.5 লক্ষ। এটা কি কোন জাতের সার এটা ভাইজান? এটা ফ্রিজিয়ান ক্রস। আমার তো ক্যামেরায় তো ধরতে চায় না যা এত বড় সার। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে একটা বিশাল সাইজের সার, 1100 কেজি ওয়েট। এটা 8.5 লক্ষ টাকা এই সারটা বিক্রি হয়ে গেছে। আমরা এটা আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করছি যে বিশাল সাইজের একটা সার।
আর এগুলো কি বিক্রিত হয় না ভাইজান? বিক্রি হয়নি, এটা আছে। এটা কেমন কি দাম চাচ্ছেন? এটা 550 কেজি সাইজ, ওর দাম চাচ্ছি 3,70,000। 3,70,000। এটা 500 কেজি সাইজ অলমোস্ট। অলমোস্ট 500 কেজি আছে। জি। এটা কেমন কি চাচ্ছেন? এটা চাচ্ছি 3,30,000। আমরা দামটা এমনভাবেই চাই যাতে কাছাকাছি দামে বিক্রি করতে পারি, আমরা নেগোশিয়েট করি না। যে দামটা এখানে বলছেন আনুমানিক কত টাকা কম বেশি হলে আপনারা এগুলো বিক্রি করবেন? এগুলো এভারেজে ধরেন সর্বোচ্চ গেলে 20,000-25,000 টাকা ডিফারেন্স হবে সেলিংয়ে। 20 থেকে 25,000-এর মধ্যে হবে, ডিফারেন্ট হবে, এর উপর কম বেশি তো হবে না। এই জন্য আমরা জানা রাখলাম যে অনেকে দেখবে যে এরা দাম চাইছে, আসলে এটা প্রকৃতপক্ষে দাম কেমন হবে এটা তো ক্লিয়ার করে নেই। বিষয়টা এরকমই, আমরা সামান্য খুব স্লাইট নেগোসিয়েশনে বিক্রি করি। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে এই শার্টটা ভাই একটু দেখি। জি। এটা কোন জাতের শাড়ি? এটা ক্রস বাহামা। এটা ওজন কেমন হবে আনুমানিক? ওজন হবে 700 কেজি, 670-80। আচ্ছা, এটা কেমন দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা। কেমন কি ওই যেটা বলছেন ওইটাই ওই রকমই? দর্শক দেখতে পাচ্ছেন আসলে ভাইজান যেটা বলছে যে দামটা এখানে বলছে তার চেয়ে আপনার 20 থেকে 25,000 টাকা হয়তো বা এদিক সেদিক হবে। এটা মনে হয় ব্রাহ্মাই না ভাই? ক্রস বাহামা। এগুলো সংগ্রহ করেন কি ইসে থেকে? সব ওই মেরপুর থেকে করেন? তাহলে এটা আপনার আশানুরূপ কি লাভটা হবে তো নাকি ভাইজান? এটা কতদিন লালন পালন করলেন আপনি? যেমন ওই আগেরটা লালন পালন করা 1 বছরের উপরে। 1 বছরের উপরে। এটা লালন পালন করা 8 মাস কি 9 মাস লালন পালন করা। আচ্ছা আচ্ছা, এগুলো সব আমার এখানে লালন পালন করি। আচ্ছা, এত বড় সাইজ যেগুলো, আচ্ছা আচ্ছা, সব এখানে লালন পালন। বড় সাইজগুলো আপনি এখানে করতেছেন আর ছোটগুলো ওইখানে করতেছেন, মানে এবারে সব জায়গায় মিলেই আপনি করতেছেন এগুলো। আর এই শার্ট আমরা একটু দেখি যে এটা কেমন কি। এটাও তো মনে হয় যে বিশাল সাইজের মনে হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু একটা বিশাল সার, আমরা এখন দেখাবো। এটা ভাই ওয়েট কেমন আছে? ওয়েটের কাছাকাছি প্রায় না? 900 কেজি। 200 কেজি কম আছে এটা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া? দাম চাচ্ছি 12 লক্ষ টাকা। এই 12 লক্ষ টাকার মধ্যে কি 20-25,000 টাকা কম হবে? না, এটা একটু বেশি, একটু বেশি হবে না? তাহলে এটা আপনার মোটামুটি আশা যে 10-10 হলে বিক্রি করবেন। আচ্ছা আচ্ছা, এটা তো আপনার ঘরের বাচ্চা না? এগুলো তো ভাই বিশাল সাইজের সব। এগুলো কি মেহেরপুর থেকে সংগ্রহ করেন ভাই? এত গরু উৎপাদন হয় এদিকে? এটা কেমন ওজন আছে ভাইজান? বিশাল। এটা বর্তমান এই পর্যন্ত এটা 800 কেজির একটু কম থাকবে, 770 কেজি 80 কেজি ওজন থাকবে। 770 কেজি আছে না, 750-52 কেজি এখনই আছে। মানে এখন এই 1 মাসের মধ্যে 800 হয়ে যাবে না? একটু কম থাকবে। আচ্ছা আচ্ছা, এটা কেমন কি দাম চাচ্ছেন ভাইজান? তার দাম চাচ্ছে 8 লক্ষ টাকা। 8 লক্ষ চাচ্ছেন না? কেমন বেচা কেনা এটা হবে? সামান্য কম বেশি। আচ্ছা ঠিক আছে ভাইজান। আর এটা কেমন কি চাচ্ছেন ভাইজান? এটা 700 কেজি সাইজ। 700 কেজি সাইজ আছে এটা। আচ্ছা, এটা শাহিওয়াল। এটা কেমন চাচ্ছেন দাম? এটার দাম চাচ্ছে 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা চাচ্ছেন। আচ্ছা, তারপরে আমরা দেখি এটা কি উঠবে না? এই পাশে কয়েকটা দেখা শেষ করে দিই। সব সোল্ড আউট। সোল্ড না? আমরা একটু দেখা দিই যে কত টাকা কি বিক্রি করলেন, তাহলে তো এটা কনফার্ম হয়ে যাবে। এটা কত ভাই বিক্রি করলেন? বিক্রি হয়েছে 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা বিক্রি করছেন এটা। আর এটা 2,10,000 টাকা। 2,10,000। এটা ওয়েট কেমন আছে ভাইজান? 400 কেজি মতো। 400 কেজি। আর এটা কেমন আছে ওয়েট আনুমানিক? এটা 600 কেজি। কত বিক্রি করছেন এটা? এটা বিক্রি করছি 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা। আর এটাও 650 কেজি সাইজ করে। এটা বিক্রি করছেন কত ভাই? এটা বিক্রি হয়েছে 4,50,000। 4,50,000। আর এটা রেখে দিচ্ছে, এটা বিক্রি করবো না। আচ্ছা আচ্ছা, বাচ্চা এখন। এটা এবছর বিক্রি করার চিন্তা ভাবনা নাই। দর্শক দেখতে পাচ্ছেন আসলে এগুলো সবগুলো বিক্রি হয়ে গেছে। আর আমরা মোটামুটি জানানোর চেষ্টা করলাম যে কেমন দামে এই সারগুলো বিক্রি করলো। ভাইজান এটা কত বিক্রি করছেন? এটা 3.5 লক্ষ টাকা বিক্রি হয়ে গেছে। এটা ওজন কেমন আছে ভাইজান? 550 কেজি। আর এই হাঁসাটা কত বিক্রি করছেন ভাই? এটা জোড়া বিক্রি হয়েছে 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা জোড়া। এটা ওয়েট কেমন আছে ভাইজান? এটা মনে হয় 800 কেজি হবে না? হ্যাঁ, 600 সামথিং হবে। 600 সামথিং, কিন্তু বিশাল সাইজে তো মনে হয়।
এটা কোন জাতের ভাই? এটা দেশাল। দেশাল। আর এটা কত বিক্রি করলেন? এটা বিক্রি হচ্ছে 2,20,000। 2,20,000। তো আমরা এই পাশে কিছু ছোট সাইজের এখানে সার রাখা আছে, আমরা এগুলো একটু দেখা। আজকের মতো এখান থেকে আমরা বিদায় নেব। কত ভাই এটা? এটা বিক্রি হয়েছে ওই যে 5টার লটে। ওই 5টার লটে যেটা বললেন 12.5 লক্ষ টাকা। আচ্ছা আচ্ছা, এটা বিক্রি হয়েছে। এটা কি বিক্রি হয়েছে? এটা 1,30,000। 1,30,000। এটা কেমন দাম চাচ্ছেন? এটা বিক্রি হয়ে গেছে। এটা কত বিক্রি করছেন? সম্ভবত 1,85,000। 1,85,000। আর এটা 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 বিক্রি হয়েছে? বিক্রি হয়ে গেছে। এটা কত? এটা সম্ভবত 1,38,000। 1,38,000 দাম মনে অনেক বেশি মনে হয় না? আমরা একটু বটিটা দেখাই। এগুলো কেমন দাম চাচ্ছেন? এগুলো বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে। এটা কত বিক্রি করলেন ভাই? 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ। এইটা ওয়েট কেমন আছে ভাইজান? 200। এটা কত বিক্রি করলেন? এটা 2,20,000। 2,20,000। এটাও বিক্রি হয়ে গেছে। এগুলো কোথা থেকে সংগ্রহ করেন? এগুলো ঘুরে ঘুরে যখন চোখে পড়ে সংগ্রহ করি। 2 বছর লালন পালন করে তারপরে এরকম সাইজ বানাইতে। আচ্ছা, এটা কি আপনি এখানে লালন পালন করছেন? না, এগুলো কি বিক্রি হয়ে গেছে সব? এখানেও ম্যাক্সিমাম বিক্রি। অনেকে এই সারগুলো দেখতে পারে, দেখে যদি কেনার জন্য আসতে চায় কিভাবে আসবে, এবং আপনি একটু নিয়মকানুন বলে একটু মোবাইল নাম্বারটা বলে দেন। আমাদের এই খামারে আসা, খামারটা হচ্ছে জয়নগর কেরানীগঞ্জ। আমাদের খামারটা যে এলাকা অবস্থিত জয়নগরে, এটা মোহাম্মদপুর দিয়ে যদি কেউ আসে, মোহাম্মদপুর বসিলা ব্রিজটা পার হয়ে সোজা একদম 3 কিলোমিটার রাস্তা আসলে, যেখানে রাস্তা শেষ ওখান থেকে লেফট টার্ন নিলেই আমাদের খামারটা পড়বে, রাস্তার মেন রাস্তার উপরেই। তো আমাদের খামারে আসার রাস্তা খুব সহজ এবং সিকিউর, যে কোনো সময় যাতায়াত করা যায়। আমাদের খামারে আমরা মোটামুটি রাত 4টা-5টা পর্যন্ত আমরা অ্যাভেলেবেল থাকি। তো মানুষ অনেকে যারা রাত করে বের হয়ে আসতে চায়, দিনের বেলা সারাদিন আপনি এখানে এসে গরু দেখতে পারবেন এবং কিনতে পারবেন ইনশাল্লাহ। মোবাইল নাম্বার হচ্ছে 01915330508। আচ্ছা, আপনাদের এখান থেকে যে সুযোগ সুবিধাটা কি, যেখান থেকে যদি আপনার গরুটা নিল, অনেকে আছে যে সার আপনি কিনে রাখলো, আপনারা খাওয়াচ্ছেন তো নিজের টাকা দিয়ে খাওয়াবেন কয়দিন, এবং যাতায়াতের কোনো ব্যবস্থা করে দেন কিনা, যে এই গরুটা কি? এখানে আমাদের এখানে থার্ড পার্টি পিক আপ দাঁড়ানো থাকে সবসময় ডেলিভারির টাইমে। আচ্ছা আচ্ছা, 5 দিন এখানে থার্ড পার্টি পিক আপ দাঁড়ানো থাকে। ওদের সাথে একটা প্রাইস ওরা একটা প্রাইস চার্ট আমাদেরকে দিয়ে রাখে, কিভাবে গরুটা নিয়ে যাবেন সেটা নিয়ে এত মাথা ব্যথা করতে হয় না। আচ্ছা আচ্ছা, মানে অনেক খামারির আবার মানে গরুটা পৌঁছে দিয়ে আসে, জায়গা মতো যা পৌঁছে দিয়ে আসে। নিজস্ব ট্রান্সপোর্ট নিয়ে আমরা এই ফ্যাসিলিটিটা দেই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইজান, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।